ডিম ছুঁড়ে বিচারপতিকে এজলাস থেকে নামানোর ঘটনা দিনভর আলোচনা ছিল দেশের সর্বোচ্চ আদালতে। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে এক রায়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে বুধবার বিচারপতি আশরাফুল কামালকে ডিম ছুঁড়ে মারেন আইনজীবীরা। তড়িঘড়ি করে এজলাস থেকে নেমে যান ওই বিচারপতি। নজিরবিহীন এই ঘটনায় বৃহস্পতিবার উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি। অ্যাটর্নি জেনারেল, আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির আইনজীবী নেতাদের সঙ্গে 2 দফা রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি। ছিলেন আপিল বিভাগের অন্য বিচারপতিরাও। এ সময় প্রধান বিচারপতি বলেন, ডিম কাণ্ডে দেশে বিদেশে বিচার বিভাগের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। বৈঠকের পর সমিতির সভাপতি জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চট্টগ্রামের ঘটনার সঙ্গেই ধারাবাহিকতা একটা বিচার বিভাগকে বা সুপ্রিম কোর্টে একটা আতঙ্ক সৃষ্টি করার প্রয়াস। একটা ইনসিডেন্ট শুধু সুপ্রিম কোর্ট নয়, বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি কিন্তু আমি মনে করি একটা হুমকি। সেখানে সিসিটিভি ছিল, কারা মুখোশ পরা ছিল, যেহেতু পরিচিত লোক হলে মুখোশ পরে থাকলে হচ্ছে তাকে চিনে যাবে। এখন অনেকে মুখোশ খুলে ফেলছেন, সেটা বেসিসে অবশ্যই এটা কঠিনভাবে দেখা হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। তদন্ত কমিটি করব এবং তদন্ত কমিটি তো কোর্টে আরও লয়ার ছিল, পাশাপাশি সিসিটিভির ফুটেজও আছে। সেটার উপরে খুব তাড়াতাড়ি রিপোর্ট দেবে। রিপোর্টের বেসিসে সেই সকল আইনজীবী যারা এই ঘটনা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে তাদের মেম্বারশিপ বাতিল হতে পারে সুপ্রিম কোর্টের, এমনকি বার কাউন্সিলের সনদ বাতিল হতে পারে। বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংক্রান্ত সংবিধানের 16 সংশোধনীর রায়ে জিয়াউর রহমানকে নিয়ে ওই বিচারপতির মন্তব্য অযাচিত বলে মনে করেন বিএনপির আইনজীবীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।